السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। আমরা আমাদের নতুন একটা কোর্স আজকে শুরু করতে যাচ্ছি। আপনারা সকলে জানেন যে কোর্সের নাম হচ্ছে শামাইল কোর্স। অনেক অধিকাংশ মানুষের কাছেই শব্দটা অপরিচিত। হয়তোবা এই কোর্সের সুবাদে বা অনেক আগে থেকেই জানেন আ এই সামাইল শব্দটার অর্থ আপনারা জানতে পেরেছেন। তো এটা মানে একটা বিশেষায়িত কোর্স এবং বিশেষায়িত টপিক। যেটা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যে বই পুস্তক পড়ি বা যেই ধরনের পড়ার সাথে অভ্যস্ত তার থেকে একটু বাহিরে গিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন যে সকল কারণে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন যে যাতে করে তিনি কি করেন? ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত যেন আল্লাহর রাসূল আমাদেরকে পাঠ করে শোনান বা এই উম্মতকে পাঠ করে শোনান। ওয়া ইউযাক্কিকুম। তারপরে বলা হয়েছে তিনি যেন পবিত্র করেন তাদেরকে। ঠিক আছে? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। তারপরে বলা হয়েছে যে যাতে করে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। তারপরে বলা হয়েছে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এমন জিনিস তোমাদেরকে শিক্ষা দেন যাতে করে যেই জিনিসগুলো তোমরা জানতে না, যে জিনিসগুলোর ব্যাপারে তোমরা অজ্ঞ ছিলে। তো আমরা যদি বিচার বিশ্লেষণ করি এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামই না বরং নবী রাসূল পাঠানোর মৌলিক যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য মূলত এই জিনিসগুলোই। যে আল্লাহর কথা আমাদেরকে রাসূলরা শোনান। মানে সমগ্র মানব জাতিকে আল্লাহর যে সিলেক্টেড নির্বাচিত আ ব্যক্তিবর্গ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন যুগে, যুগে তাদের কাজই ছিল এটা এবং মানুষকে বিভিন্ন অন্যায়, পাপাচার, আ বিভিন্ন নেতিবাচক দিক থেকে পবিত্র করা। আ একজন আ একজন সাধারণ মানুষকে একটা মহামানুষে রূপান্তরিত করা এবং তাদেরকে আল্লাহর বিধান শিক্ষা দেওয়া, কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া, প্রজ্ঞা শিক্ষা দেওয়া এবং এমন জিনিস শিক্ষা দেওয়া যে জিনিসগুলো আমরা জানতাম না। তো এইটা যে জিনিস আমরা জানতাম না সেটার ভেতর অনেক কিছুই আসতে পারে। এটার বিভিন্ন তাফসির আছে। তো তার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো সেই জিনিসগুলো যদি চিন্তা করি যে আমরা আমাদের ম্যানার, আমাদের হচ্ছে চালচলন, আচার-আচরণ, আদব-আখলাক এই জিনিসগুলো মানুষ আসলে কিভাবে করবে? কিসের ভিত্তিতে অ্যা সেই জিনিসগুলো বিবেচিত হবে যে কোনটা কতটুকু করতে পারবে না পারবে সেই জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারতেন শুধুমাত্র একজন ফেরেশতার মাধ্যমে এই পৃথিবীতে একটা কিতাব রেখে দিতে। ঠিক আছে? এবং ওই কিতাবের মধ্যে সবকিছু লেখা থাকতো। মানুষ সেটা দেখে, দেখে পড়তো, আমল করত। কিন্তু আ স্বয়ং একজন মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম" যে আমি র রসূল প্রেরণ করেছি তোমাদের মধ্যে তোমাদের ভেতর থেকে। মানে বাইরে থেকে কেউ এসে রসূল হয়েছে এমন না ব্যাপারটা। আমাদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসূল প্রেরণ করেছেন এবং যে জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসূল পাঠিয়েছেন, সেই জাতি তার স্বজাতির কাছেই প্রেরিত হয়েছে। মানে আ নিজের জাতির মধ্যে থেকেই সে মূলত দাওয়াতের কার্যক্রম করেছে। ঠিক আছে? যাতে তার গ্রহণযোগ্যতা থাকে এবং মানুষ বুঝতে পারে যে আ সে তাকে চেনে জানে, তার সত্যতা সম্পর্কে জানে ইত্যাদি। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে থেকেই মানে মানব জাতির মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্বাচিত ব্যক্তিবর্গদের চুজ করেছেন, পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন। যাতে করে আমাদের জন্য তাকে ফলো করা সহজ হয়। ঠিক আছে? আমরা যেন কোন উদ্ভট এক্সকিউজ দিতে না পারি। যদি ধরেন
শুধুমাত্র মেসেজ দিয়ে দেওয়া হতো, বার্তা দিয়ে দেওয়া হতো যে দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তখন আমরা বলতাম যে এটা সম্ভব না। মানুষের এত ব্যস্ততা, এইভাবে এটা তো বলা সহজ, করা সহজ না। ঠিক আছে? তো এটা ফেরেশতারা করতে পারবে, এটা আমরা করতে পারব না। ঠিক আছে? সারাদিন না খেয়ে থাকতে হবে, রোজা রাখতে হবে, নিজের সম্পদ দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আরো নানান ধরনের যেই বিষয়গুলো আছে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা কি করতাম? বলতাম যে এটা আমাদের দ্বারা পালন করা সম্ভব না। এটা কোন মানুষের দ্বারাই পালন করা সম্ভব না। তো এখন আর সে কথা বলার সুযোগ নাই। কারণ আমাদের মতো একজন মানুষ, মানে আমাদের মতো বলছি যে তিনি রক্তে মাংসের মানুষ, যার মানবীয় গুণাবলী ছিল। আ তিনি এসে সেই জিনিসগুলো পালন করেছেন, সেই জিনিসগুলো দেখিয়ে দিয়ে গিয়েছেন। সুতরাং আ এমন একটা গোষ্ঠী, এমন একটা মানে জামাত তিনি তৈরি করে দিয়ে গিয়েছেন, যারা তার শিক্ষার উপর প্রতিষ্ঠিত ছিল এবং তারা সেটা পালন করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গিয়েছেন। সুতরাং এখানে আসলে আর কোন এক্সকিউজ এর অবকাশ নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পূর্ণতা দিয়ে পাঠিয়েছেন। আমরা জানি যে তিনি হচ্ছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ শুধুমাত্র যে মানবজাতি তা না। ঠিক আছে? আর শুধুমাত্র যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসার আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত এরকম না ব্যাপারটা। তো আদম আলাইহিস সালাম থেকে একদম পৃথিবীর শেষ মানুষ যে হবে, এই সকল মানবজাতি এবং জিন জাতি এবং অন্য যত সৃষ্টি আছে ফেরেশতাকুল সহ সবার থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করা, তার পন্থা অবলম্বন করা, তার দেখানো পথে চলা, সেটাই কিন্তু কল্যাণের একমাত্র পথ। এর বাহিরে গিয়ে আসলে আ মানুষ মনে করতে পারে যে সে হয়তোবা কল্যাণ লাভ করবে। কিন্তু সে আছে সেটা হচ্ছে মূলত মরীচিকার মতো, ধোঁকার মধ্যে সে আছে। তো সত্যিকারের কল্যাণ যদি অর্জন করতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই অনুসরণ করতে হবে। তো আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করি। আমরা আ আমরা তার জীবনী পড়ি, তার সম্পর্কে জানি। ঠিক আছে? বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা আমাদের আছে। তো সামাইল গ্রন্থ পড়া, বোঝা এটাও সেই প্রচেষ্টার একটা অংশ। ঠিক আছে? এখন সাধারণ সিরা গ্রন্থ থেকে সামাইল গ্রন্থের পার্থক্য কি আসলে? ঠিক আছে। সামাইল গ্রন্থের পার্থক্য হচ্ছে প্রথমত সামাইল গ্রন্থ এটা একটা হাদিসের গ্রন্থ। এটা কোন সিরার গ্রন্থ বা ইতিহাসের গ্রন্থ বা কোন মানে সাধারণত বায়োগ্রাফি যেরকম হয়, জীবনী যেরকম হয়, ঘটনাপঞ্জি সেই জিনিসগুলো এখানে নাই। ঠিক আছে? এখানে আছে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো মূলত একটা সিরা গ্রন্থের মধ্যেও দেখা যাচ্ছে যে মানে লুকিয়ে থাকে। সাধারণ পাঠকের দৃষ্টিতে পড়ে না। ঠিক আছে? সেই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবুয়ত পেয়েছেন হিরা গুহায়। তারপরে হচ্ছে দাওয়াতের কাজ করেছেন। আ মক্কাবাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন। ঠিক আছে? বিভিন্ন আ কথা শুনেছেন। তাদের সঙ্গে বিভিন্ন বাকবিতণ্ডা হয়েছে। তারপরে মদিনায় আসার পরে বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বিভিন্ন কার্যকলাপ এই সামগ্রিক জিনিসগুলো মূলত সিরার মধ্যে আলোচনা হয় ডিরেক্টলি, হ্যাঁ? একটা বায়োগ্রাফিক্যাল ওয়েতে। কিন্তু সেখানে যেই জিনিসগুলো পাঠকের দৃষ্টিতে এড়িয়ে যায়, যদিও সিরা গ্রন্থগুলোতে এই বিষয়গুলো থাকে কিন্তু অনেক ক্ষেত্রে পাঠকের দৃষ্টি এড়িয়ে যায় ওই ঘটনা প্রবাহে। সেগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ দেখতে কেমন ছিল? তিনি দেখতে কেমন ছিলেন? তার চুলগুলো কেমন ছিল? তার কথা বলার ধরন কেমন ছিল? তার আ চেহারার বর্ণনা, তার শরীরের বর্ণনা, এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে মানে ওই সিরা পাঠক যারা আমরা তারা ওইখানে এই বিষয়গুলো ক্যাচ করতে পারি না। তো এইজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শারীরিক গঠন থেকে শুরু করে
তার পোশাক-আশাক, খাবার-দাবার, তার ব্যক্তিগত যে সামগ্রী ছিল, তিনি যেখানে থাকতেন, তারপরে হচ্ছে তার জুতা, মোজা, তারপরে হচ্ছে একদম সুরমা থেকে শুরু করে কোন ধরনের আতর ব্যবহার করতেন। ঠিক আছে? একদম ব্যক্তিগত খুবই পার্সোনাল যে বিষয়গুলো, এগুলোর সাথে, সাথে তার আচার-আচরণ, আখলাক কেমন ছিল, মানুষের সাথে ব্যবহার কেমন করতেন। তারপরে তিনি রেগে গেলে কেমন ব্যবহার করতেন, তিনি যখন আ দুঃখিত থাকতেন তখন তিনি কেমন ব্যবহার করতেন, তিনি কান্না করতেন কেমন, তিনি হাসতেন কিভাবে। ঠিক আছে? তো যেই সকল সাহাবায়ে কেরাম তাকে খুব কাছ থেকে দেখেছে। আপনি একটু কল্পনা করুন যে আমরা এত দূর থেকে বা এত দীর্ঘ সময় পরে গিয়েও আমরা কেমন ব্যাকুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করার পরে যেই মানে তৎপরবর্তী সময়ে যেই জেনারেশনটা মূলত বড় হয়েছে, যাদেরকে আমরা তাবেঈ বলি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, ঠিক আছে? কিন্তু সাহাবায়ে কেরামকে দেখেছে এবং তাদের মধ্যে কি ব্যাকুলতা ছিল? তারা মানে মনে করত যে বোধহয় একটুর জন্য চান্স মিস হয়ে গেছে। হ্যাঁ? আর কিছুদিন আগে আসলে হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতাম। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্যে কেমন ছিলেন তিনি, এইটার জন্যে মানে এই বিষয়গুলো বোঝার জন্য তারা উদগ্রীব থাকতেন। তো সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়ে ধন্য হয়েছেন, তাদের কাছে তারা গিয়ে বলত যে কেমন ছিলেন? তো তখন তারা বর্ণনা করত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন। ঠিক আছে? দেখতে এমন ছিলেন। তো এগুলো তো হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে। তো তারা সেগুলোকে স্মরণ করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসগুলো একত্রিত হয়েছে। এখন এই হাদিস যে শুধুমাত্র যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছে ব্যাপারটা এমন না। এই হাদিসগুলো সহিহ বুখারীর মধ্যেও কিছু পাবেন, সহিহ মুসলিমের মধ্যে কিছু পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে আছে। ঠিক আছে? এই হাদিসটা কোন একটা প্রেক্ষাপটে হয়তোবা আ আ বুখারীর কোন একটা চ্যাপ্টারে আছে। তারপরে মুসলিমের কোন একটা চ্যাপ্টারে আছে অথবা হচ্ছে অন্যান্য হাদিস গ্রন্থের কোন চ্যাপ্টারে বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আলাদাভাবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা যে কাজটা করেছেন সেটা হচ্ছে আশ-শামাইলুল মুহাম্মাদিয়্যা নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যক্তিগত যে বিষয়গুলো, এই সংক্রান্ত হাদিসগুলো তিনি জড়ো করেছেন। শামাইল আরো বেশ কিছু গ্রন্থ আছে কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলার এই গ্রন্থটা যেভাবে প্রসিদ্ধি লাভ করেছে এবং মানে আ বিজ্ঞজনদের কাছে এটা যেভাবে সমাদৃত, সেই অন্য কোন গ্রন্থ আসলে এমন ভাবে সমাদৃত না। তো এইটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকও এবং এটা ওয়াইডলি পড়ানো হয় বেশ। আ তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব। তো আমরা আমরা মূলত এখানে পড়তে যাচ্ছি হচ্ছে হাদিস মেইনলি, হ্যাঁ? এটা কোন ধারাবাহিক গল্প না আবারও বলছি। একটা চ্যাপ্টার থাকবে। সেই চ্যাপ্টারের মধ্যে আপনাদের জন্য বিভিন্ন কিছু হাদিস থাকবে ওই চ্যাপ্টার রিলেটেড। ওই হাদিসগুলোর মধ্যে আপনারা আবার এমন জিনিস পাবেন যেগুলো হয়তোবা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড না। ঠিক আছে? সেগুলো আবার দেখা যাচ্ছে যে হাদিস বর্ণনা তো করছে যে তিনি তো হাদিসই বর্ণনা করছেন। সুতরাং ওই একটা হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে উম ধরেন ওই যে আমরা একটা হাদিস জানি না যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি মূলত ৫ টা জিনিসের উপর। শাহাদাত, তারপরে হচ্ছে সালাত আদায় করা, হ্যাঁ? তারপরে হচ্ছে যাকাত দেওয়া, রোজা রাখা, হজ পালন করা। এখন এই হাদিসটা তো আপনি সালাতের অধ্যায়েও আপনি পাবেন, আবার যাকাতের অধ্যায়েও গিয়ে পাবেন, আবার হচ্ছে আপনার আ সাওমের অধ্যায়েও পাবেন, তারপরে হজের অধ্যায়েও পাবেন। সব জায়গায় এই হাদিসটা পাবেন। কারণ এটার ভেতর ওই সব প্রসঙ্গই আছে। ঠিক আছে? এখন সালাতের মধ্যে থাকলে যে বাকিগুলো বাদ দিয়ে শুধু হাদিসের ওই অংশটা রাখবে এমন সিস্টেম নাই। হাদিস বর্ণনা করলে এটা পুরোটাই করতে হবে। মানে স্বাভাবিকভাবে যদি ই আকারে করে আরকি। তো এরকম আরকি। তো এই যে হাদিসগুলো আমরা পড়তে যাচ্ছি, এখানে দেখব যে আবার এমন জিনিসও আছে হাদিসের সঙ্গে যে জিনিসগুলো হয়তোবা আ apparently রিলেটেড না আমাদের সাবজেক্টের সঙ্গে। তো সেগুলো আমরা ইগনোরও করতে পারি, আবার পড়তেও পারি সেটা আলাদা ব্যাপার। আমরা দেখব ইনশাআল্লাহ। তো আমরা মূলত আ ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা এখানে
টোটাল হচ্ছে 56টি অধ্যায় এনেছেন, যেখানে 396টি হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে গুরুত্বপূর্ণ দিকসমূহ ব্যাপারে। তো এগুলোর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে আ সিরা পড়লে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানে ওভারঅল লাইফ এর ঘটনাবলী জানা যায় ধারাবাহিক, ঠিক আছে? ওয়েতে আমরা জানতে পারি। আর এই হাদিসগুলো পড়লে আমাদের একদম খুঁটিনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো আমাদের সঙ্গে খুব মানে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং প্র্যাকটিক্যাল আমাদের জন্য, হ্যাঁ? অনুসৃত যেগুলো। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারব। ঠিক আছে? রাসূল সাল্লামের খাদ্যাভ্যাস, তার কোন ধরনের খাবার পছন্দ ছিল, তার তরকারির ঝোলটা কেমন হতো, ঠিক আছে? এই জিনিসগুলো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে মানে তার ব্যাপারে এই ধরনের হাদিসও সাহাবায়ে কেরাম বলেছেন এবং তারা সেগুলো ফলো করার চেষ্টা করতেন। তার আচার-আচরণের কথা বলেন বা হচ্ছে তার পোশাক পরিচ্ছদের কথা বলেন। তো এই জিনিসগুলোর প্রত্যেকটা থেকেই আমরা কি করতে পারবো? আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। প্র্যাকটিক্যালি আমরা সেই জিনিসগুলো আমল করতে পারবো। নরমালি দেখা যাচ্ছে যে আ বা সিরার অধিকাংশ বিষয় থাকে হচ্ছে এটা একটা মানে কি বলে আমরা এটাকে একটা ঘটনা হিসেবে জানি অতীতের। ইতিহাস ইতিহাসের পার্ট হিসেবে আমরা হয়তোবা পড়ি। যেখানে আমাদের জন্য প্র্যাকটিক্যাল এর খুব বেশি অনুপ্রাণিত হওয়ার অনেক কিছুই থাকে। কিন্তু মানে প্র্যাকটিক্যালি একদম সরাসরি পদক্ষেপ নেওয়ার মতো, কাজ করার মতো খুব বেশি হয়তোবা কিছু থাকে না। ঠিক আপনি জানলেন যে বদরের যুদ্ধ হয়েছে, এতজন মারা গিয়েছে। আ তারপরে এই বিজয় হয়েছে। তো আপনি একটা ইনফরমেশন গ্যাদার করলেন। বাকি এখান থেকে আপনার শিক্ষণীয় হয়তোবা অনেক কিছু পাবেন। যে এখানে মুসলমানদের মানে ধৈর্য, তারপর হচ্ছে তাদের সাহস, তাদের মনোবল, আল্লাহর জন্য, দ্বীনের জন্য তাদের কুরবানি। এইখান থেকে আমরা অনুপ্রাণিত হতে পারবো। কিন্তু বদরের যুদ্ধ তো আবার এখন সংগঠিত মানে ওইটা তো আর ফিরে আসছে না। ঠিক আছে? বা ওইখানে আমাদের প্র্যাকটিক্যালি কিছু করার নেই। তো এইখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচার-আচরণ, তার খাদ্যাভ্যাস, তার পোশাক-পরিচ্ছদ, তার কথা বলার ধরন, ঠিক আছে? তার বিভিন্ন ইমোশন তিনি কিভাবে নিয়ন্ত্রণ করতেন। সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি আমরা সেই জিনিসগুলো নিজেদের ব্যক্তি জীবনে ফলো করতে পারব। তো এইটা খুব গুরুত্বপূর্ণ এজন্য। তো আমরা এখানে আ মানে মোটা দাগে যদি বলি তাহলে শামাইলে তিরমিজির মধ্যে আ ৫৬ টা চ্যাপ্টার তো এগুলো যদি আমরা ভাগ করি এখানে আমরা দেখব যে এখানে রাসূল সাল্লাল্লাহু শারীরিক গঠন, দৈহিক সৌন্দর্য সেই জিনিসগুলোর কথা বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু চারিত্রিক গুণাবলী ও নৈতিক আদর্শ। আ এটা আমরা আরেকটা ইসের মধ্যে রাখতে পারি। তারপরে হচ্ছে কিছু হাদিস ওই ক্যাটেগরিতে যাবে। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু পোশাক, খাদ্যাভ্যাস, ঘরের আসবাবপত্র এই জিনিসগুলো। আর একটা বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু তাহাজ্জুদ কেমন ছিল, তার দোয়া করার ধরন কেমন ছিল, তার এই জিনিসগুলো আছে। অর্থাৎ যেগুলো আধ্যাত্মিকতা এবং অন্য বিষয়ের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? তো এই আ ৪ টা মেইন ক্যাটেগরিতে আমরা ভাগ করতে পারি। সবগুলো হাদিসের অধ্যায় এগুলোর মধ্যে চলে আসবে। তারপর আমরা মানে আমরা এখন যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ যারা কোর্সে অংশগ্রহণ করেছি, আমাদের কোর্স সংক্রান্ত কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে যেটা অলরেডি আপনারা জানেন যারা জয়েন করেছেন। এখানে আমাদের আমাদের ক্লাস মূলত শুরু হওয়ার কথা ছিল গত শনিবারে। তো আমরা সেটা জরুরি কারণে শুরু করতে পারিনি। আমরা নোটিশ দিয়ে দিয়েছিলাম যে আমাদের ২৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। তো আজকে থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হচ্ছে। আমাদের ক্লাসের দিন হচ্ছে শনি, সোম ও বুধবার। সপ্তাহে ৩ দিন হবে। বাংলাদেশ সময় সকাল ৭:৩০ থেকে ৮:৩০ ঠিক আছে? সকাল ৭:৩০ থেকে ৮:৩০ তো যে বিভিন্ন টাইম জোনে হয়তোবা আপনারা আছেন সেই অনুযায়ী মিলিয়ে নিবেন। হ্যাঁ? বিশেষ করে ইউএসএ যারা আছেন তাদের জন্য কিন্তু এটা আ মানে শুক্রবার রাত। ঠিক আছে? শুক্রবার নিউ ইয়র্ক টাইম জোনে যারা আছেন তাদের জন্য হয়তোবা ৮:৩০ থেকে রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত। তো আমাদের পূর্ণাঙ্গ আমাদের টোটাল ক্লাস থাকবে হচ্ছে আপনার ৩০ টার উপরে। মানে আমরা এই পুরা বইটাই শেষ করব ইনশাআল্লাহ। হ্যাঁ? পুরা বইটাই এখানে প্রায় ৪০০ মানে ৪০০ বলতে আপনার ৪০০ র কিছু কম। হুম? ৩-৪ টা কম হাদিস আছে। তো এই প্রায় ৪০০ হাদিস আমরা ইনশাআল্লাহ
30টার আমরা চেষ্টা করব যে 30টার মধ্যে শেষ করার। হয়তো 30টার মধ্যে শেষ না হইলে আমরা হয়তোবা 2টা 3টা ক্লাস হয়তোবা বাড়বে। তো আ চেষ্টা করব আমরা 30 বা 33 এরকম ক্লাসের মধ্যে ৩ মাসের অধিক যেন আমাদের না লাগে। তো এই 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 বইটা শেষ করার জন্য। ঠিক আছে? তো এখানে আ হাদিস শুনে যাওয়া এবং সেখান থেকে যে শিক্ষা সেই বিষয়গুলো শুনে যাওয়া আ এটা তো অনেক ফায়দার একটা বিষয়। কিন্তু যেহেতু আমরা একটা কোর্সে এনরোল করেছি এবং এটা একটা একাডেমিক বিষয়, তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে এটা যদি এমন না হয় যে জাস্ট আপনি শুনলেন আ আর এটা দেখা যাচ্ছে যে ব্যাস হাওয়ায় চলে গেল। ঠিক আছে? আপনাদের উচিত হবে যে আ একটু নোট ডাউন করা। ঠিক আছে? যে এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কি করবেন? পড়বেন। আ প্রত্যেকটা আ চ্যাপ্টারের যেই মানে ৫৬ টা চ্যাপ্টার আছে, ৫৬ টা চ্যাপ্টার সম্পর্কে যেন আপনার ধারণা থাকে। আপনার কোর্সটা শেষ হয়ে গেলে। এবং আ যেই হাদিসগুলো আমরা পড়বো সেটা তো আরবিতে, তাই না? আরবি থেকে আরবি এবং বাংলা উভয়টাই থাকবে। তো যারা আরবি চর্চা করছেন তাদের জন্য এটা ভালো হবে। ঠিক আছে? ক্লাসিক্যাল যে আরবিগুলো মানে হাদিসের যে আরবিগুলো সেগুলোর সাথে একটা পরিচিতি হবে। তো কিছু যদি বোঝার চেষ্টা করেন, যদি বুঝতে পারবেন আশা করি। ঠিক আছে? অনেক কিছুই বোঝার জন্যে খুব মানে ডিপ নলেজ দরকার আরবির। সেটা না থাকলেও যতটুকু আপনারা জানেন 50% 70% কোর্স করে তো আশা করি যে কিছু হইলেও তো বুঝবেন। তারপরে হচ্ছে আ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়তোবা থাকবে হাদিসের মধ্যে। ঠিক আছে? সেগুলো নোট ডাউন করে রাখলেন। চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটা হাদিস বেস না করে, কারণ হাদিস অনেক। তো একটা চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে ১০ টা হাদিস আছে একটা বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? ধরেন বা তার চুল কেমন ছিল? বা তার আ তো এই ধরনের ধরেন ১০ টা হাদিস আছে। তো ১০ টা হাদিসের ব্যাপারে ওভারঅল এখানে আমি কি ইনফরমেশন পেলাম? আ তো সেই জিনিসগুলো আপনি একটু নোট ডাউন করে রাখলেন। তো আমরা যদি এভাবে এগোই তাহলে দেখা যাবে যে আপনি at the end of the course আলহামদুলিল্লাহ আপনার একটা এটা একটা বড় একটা হয়ে যাবে। একটা প্রাপ্তি হবে আপনার জন্য। ঠিক আছে? আর শুধু কোর্স হচ্ছে আপনি মানে ওয়াজ শোনার মতো শুনে গেলেন। অবশ্যই সেখানে ফায়দা আছে। কিন্তু তার থেকে আরো বেটার হয় আপনি যদি কোন কিছু নোট ডাউন করেন এবং সেটা যদি আরো সিরিয়াসলি নেন বিষয়গুলো। ঠিক আছে? তো এই কাজটা করতে হবে আমাদের। আর হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখেন সামারে তিরমিজির অনেক গ্রন্থ আছে, হ্যাঁ? এখানে একটা বই দেখতে পাচ্ছেন আপনারা? এখানে শুধুমাত্র আরবি এবং তরজমা আর কিছুই না। ঠিক আছে? অর্থাৎ যেই চা প্রায় ৪০০ হাদিস আছে বা ৩৯৬ টা হাদিস আছে। তো সেই ৩৯৬ টা হাদিসের আরবি চ্যাপ্টার ওয়াইজ আরবি এবং বাংলা তর্জমা রেফারেন্স সহকারে আরবি, বাংলা তর্জমা রেফারেন্স সহকারে পুরো এটা হচ্ছে এই মাসিক মানে মদিনা পাবলিকেশনস এর থেকে বের হয়েছে। আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন। আ আমি রেকমেন্ড করব যে সবার কাছে এট লিস্ট একটা বই থাকতে হবে শামাল-ই তিরমিজির। ঠিক আছে? এখন শামাল-ই তিরমিজির অ অনেক বই আছে বাজারে। ঠিক আছে? কিছু আছে ব্যাখ্যা সম্বলিত, আবার কিছু আছে শুধু তর্জমা। তো আপনারা যদি শুধু তর্জমা চান তাহলে এইটা সংগ্রহ করবেন। আর যদি ব্যাখ্যা সম্বলিত তর্জমা চান তাহলে ওইটা আরো মোটা হবে। ওটার দামও বেশি হবে। তো কেউ যদি সংগ্রহ করতে চান করতে পারেন। সেটাও আমি আ দিয়ে দিব আপনাদেরকে। এখানে যে নাম্বারটা আছে, হ্যাঁ? এখানে যে নাম্বারটা আছে এটা হচ্ছে রহমানিয়া.com আমাদের আ মানে কোর্সের সকল বই-টই উনারা প্রোভাইড করেন। আ অন্য জায়গা থেকে আপনারা সাশ্রয়ী দামে পাবেন এবং খুব সহজেই পাবেন। তো আপনারা এই নাম্বারে একটু ফোন দিবেন অথবা মেসেজ দিবেন এবং বলবেন যে আপনাদের যেন মানে আপনার ঠিকানা দিয়ে বইটা সংগ্রহ করবেন। ওরা অনলাইনে আপনাদের কি করবে? আ মানে ওইটা কুরিয়ারে পাঠায় দিবে আপনাদের ঢাকা থাকেন, ঢাকার বাইরে থাকেন, যেখানেই থাকেন। ঠিক আছে? বা অন্য যেকোনো বই যদি চান, শুধু এটা না, ইসলামিক অন্য কোনো বই যদি কিনতে চান এখান থেকে কিনতে পারবেন। আর স্পেশালি আমাদের কোর্স উপলক্ষে আ বা 50% 70% আমাদের যে কোর্সগুলো পড়ানো হয় সেই কোর্সের বইও এখানে পাবেন। আর এই কোর্স উপলক্ষে আপনারা অবশ্যই একটা সামায়েলে তিরমিজির গ্রন্থ আপনারা সাথে রাখবেন। এইটা রিকমেন্ডেড। আর যদি ব্যাখ্যা সম্বলিত চান সেটাও আমি বলে রাখবো যে কোনটা দিবে।
অনেক আছে, কোনটা খুব জটিল, কোনটা আ বেশি কঠিন, কোনটা হচ্ছে আপনার বুঝতে সমস্যা, সেটা আপনারা বুঝবেন না। আমি উনাকে রেকমেন্ড করে দিব একটা। ঠিক আছে? তো আ তিনি আপনাদেরকে পাঠাবেন। তো এইটা আপনারা একটু নাম্বারটা নিয়ে নিবেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন এখন। আ তো এই নাম্বারে একটু কল দিয়ে আপনারা বইটা সংগ্রহ করবেন। বইটা সংগ্রহ জরুরি এইজন্য যে আমি হচ্ছে অনলাইন পোর্টাল থেকে আমাদের যে বিভিন্ন হাদিস গ্রন্থের পোর্টাল আছে সেখান থেকে গিয়ে আমি পড়াবো। আপনাদেরকে ধরে, ধরে আলাদা আমরা শীট দিব না এটার। ঠিক আছে? লেকচারের ভিডিও থাকবে। এই যে আমরা কথা বলছি এখন ভিডিও যে ক্লাস হচ্ছে এটার রেকর্ডিং থাকছে। আপনারা রেকর্ডিং পাবেন। কিন্তু হাদিসগুলো যে আছে সেই হাদিসগুলোর আলাদা শীট দেওয়া হবে না। ঠিক আছে? শীট এইজন্য দেওয়া হবে না যে শামালি তিরমিজি গ্রন্থটা খুবই প্রসিদ্ধ। এইটা সবার মোবাইল অ্যাপেও পাবেন। আপনারা যদি হাদিস বিডিতে যান, হাদিস বিডিতে সব হাদিস পাবেন না। ওইখানে আপনি আপনি মুসলিম বাংলা নামে একটা অ্যাপ আছে। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে পারেন। তো মুসলিম বাংলা নামে অ্যাপ আছে। সেখানে গিয়ে ওইখানে হাদিসের অপশনে গিয়ে শামালে তিরমিজির সকল হাদিস পাবেন। তারপরে হচ্ছে যদি অথবা যেকোনো ব্রাউজারে গিয়ে, ঠিক আছে? আপনি শামাইলি তিরমিজি সার্চ দিলে অথবা হচ্ছে মুসলিম বাংলা সার্চ দিলে সেখানে গিয়ে যে শামাইলি তিরমিজির যে গ্রন্থ আছে সেটা এভেইলেবল আরকি। হ্যাঁ? এইজন্যে আমি আলাদা করে শিট দিচ্ছি না। যদি কখনো আ কোনো আলাদা কনসেপ্ট থাকে যে এই বিশেষ চ্যাপ্টারের জন্য দিতে হবে সেটা আলাদা ব্যাপার। সেটা আমি দেখব ইনশাআল্লাহ। বাকি ক্লাসের মধ্যে শব্দের বিশ্লেষণ-টিশ্লেষণ করা হবে। এটা ক্লাস রেকর্ডিং রাখবেন এবং আপনারা নোট ডাউন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা এভাবেই এগোবো। তো আ বইয়ের জন্য এই নাম্বারে আপনারা কল করবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে সামারে তিরমিজির গ্রন্থগুলোর বিভিন্ন দাম আছে। এই যে বইটা দেখছেন এখানে এটার দাম সম্ভবত হচ্ছে আপনার মানে গায়ে রেট হচ্ছে ৳২৬০ হয়তোবা কিছু পার্সেন্টেজ আপনারা পাবেন মানে ডিসকাউন্ট। সেটা 20 হতে পারে বা হচ্ছে আমি আমি সিউর জানি না। এটা ডিপেন্ড করছে আসলে। তো গায়ে রেট হচ্ছে ৳২৬০ আর ৳৮০০ ৳১,০০০ ও গায়ে রেট আছে এমন বইও আছে মানে ব্যাখ্যা সম্বলিত যেগুলো, হ্যাঁ? তো যদি ওগুলো হয়তোবা দাম ৫০০-৬০০ নিবে। তো ওরকম একটা বইও আমি সাজেস্ট করে রাখবো। যদি কেউ ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ সংগ্রহ করতে চান তাহলে এই নাম্বারে কল দিয়ে করবেন। ওটা আমি বলে রাখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আচ্ছা এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে আমরা একটু জানবো আজকে ১ম ক্লাস আমাদের। আমরা হয়তোবা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস এবং ১ম ক্লাস যার কারণে আমরা হয়তোবা আমরা ২ ১ টা হাদিস পড়বো ইনশাআল্লাহ আজকে দেখি সময় থাকলে। আমরা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা স স যেহেতু তিনি হচ্ছেন এই কিতাবের মুসান্নিফ। মুসান্নিফ মানে হচ্ছে সংকলক যিনি হাদিস সংকলন করেছেন। ঠিক আছে? তো তার ব্যাপারে আমরা যদি জানি তিনি হচ্ছেন আ ২০৯ হিজরিতে ২০৯ কেউ বলেন ২১০ আ একটু ইখতিলাফ আছে। আ কারণ আসলে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন তো আর ফেমাস থাকে না। তো এটা খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয় না কে কখন জন্মগ্রহণ করল। ঠিক আছে? তো উনি যখন বড় হয়ে গেল, প্রসিদ্ধ হয়ে গেল, তখন তিনি মৃত্যুবরণ কখন করলেন এ ব্যাপারে সবাই একমত। কিন্তু দেখা যাচ্ছে যে কখন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারেও কখন তিনি জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে ইখতিলাফ। ঠিক আছেন? সাল নিয়েই পার্থক্য আছে। কেউ বলেছেন ৫৭০, কেউ বলেছেন ৫৭১, কেউ বলেছেন ৫৬৯। ঠিক আছে? আবার আরবির দিক থেকে দেখলে ডেটটা রবিউল আউয়াল মাস আ কোন তারিখ? আমরা ১২ই রবিউল আউয়াল জানি। কিন্তু বিভিন্ন কি আছে? ইখতিলাফ আছে। কয়েকটা মত আছে সেখানে। কারণ যখন একটা মানুষ জন্মগ্রহণ করে তো তখন তো আর সে প্রসিদ্ধ কেউ না। তো যার কারণে মানুষ এটা মনে রাখে না। ঠিক আছে? তো এরকমই হয় সাধারণত। তো আ ২০৯ হিজরি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় ২০০ বছর পর। ঠিক আছে? তো তিনি জন্মগ্রহণ করেন তিরমিজ নামে একটা শহর আছে। উজবেকিস্তান নামে একটা দেশ আছে আমরা জানি। উজবেকিস্তানের একদম দক্ষিণাঞ্চল, একদম আফগানিস্তানের হচ্ছে আপনার ঘেঁষা, কি বলে সীমান্ত ঘেঁষা উজবেকিস্তানের একটা ছোট্ট শহর আছে তিরমিজ। এখনকার তো সেই তিরমিজ যে শহর, সেই তিরমিজ শহরে মূলত
এই ইমাম জন্মগ্রহণ করেন। তার মূল নাম হচ্ছে মুহাম্মদ। তার ডাক নাম হচ্ছে আবু ঈসা। তার সন্তানের নামও ছিল ঈসা, এই কারণে বলা হয় আবু ঈসা। আর তার বাবার নামও ঈসা, এই কারণে তাকে বলা হয় মুহাম্মদ ইবনে ঈসা। ঠিক আছে? তো তাকে তিরমিজি নামে প্রসিদ্ধ। তিনি তিরমিজি নামে প্রসিদ্ধ যেহেতু তিনি তিরমিজ এলাকা থেকে তার জন্ম। ঠিক আছে? তিরমিজ এলাকায় যেহেতু তার জন্ম, তিরমিজ থেকে এসেছে আর কি, এই কারণে তাকে বলা হয় তিরমিজ। এবং তিনি যখন তিরমিজ শহরে জন্মগ্রহণ করেন, সেটা মানে উজবেকিস্তানের ওই পার্টটা, মানে সেইটা একটা সেই সময় ইলিম চর্চার, জ্ঞান চর্চার একটা মানে মূল জায়গা। ঠিক আছে? সারা পৃথিবীর মধ্যে। তো আচ্ছা, আপাতত আমরা বন্ধ করি এখানে। এখন চ্যাট বক্সে কথা বলার দরকার নেই। আমি পরে কোশ্চেনের সুযোগ দিব, তখন তখন বলবেন। ঠিক আছে? আর অযথা কোশ্চেন করার প্রবণতা বাদ দিতে হবে। আচ্ছা, তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তিরমিজ নামক শহরে ২০৯ হিজরিতে জন্মগ্রহণ করেন। এবং আমরা যদি তার মৃত্যু দেখি, তাহলে তিনি মৃত্যুবরণ করেন ২৭৯, অর্থাৎ ৭৯ হিজরিতে। তো অর্থাৎ প্রায় ৭০ বছর তিনি জীবিত ছিলেন। তো সেই উজবেকিস্তানেই তাকে দাফন করা হয়। তিরমিজ থেকে একটু দূরে আরেকটা শহর আছে, শিরাবাদ নামে, সেখানে। তো শিক্ষা জীবন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা, তার ছোটবেলা থেকেই তিনি প্রচন্ড মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন। প্রখর স্মরণ শক্তি ছিল তার। কোনো একটা বিষয় তিনি একবার দেখলে দ্বিতীয়বার আর তা দেখা লাগতো না। তো মূলত যারা আমরা জানি যে হাদিস সংকলক যারা, তাদের মূলত এই গুণটা থাকা খুব জরুরি। মানে ওই সময়ের আমরা ইমাম বুখারীর কথা বলি, মুহাম্মদ, ইমাম মুসলিমের কথা বলি, বা অন্যান্য ইমামের কথা বলি, তারা মূলত মানে সবার মধ্যে এই বিষয়টা কমন ছিল। স্মৃতিশক্তি খুব প্রখর ছিল। স্মৃতিশক্তি খুব প্রখর না থাকলে হাদিস মুখস্থ রাখাটা এটা কঠিন। ঠিক আছে? জাস্ট শুনে শুনে হাদিস মুখস্থ করা এটা কঠিন। সে সময় তো আর বই পুস্তকের এরকম ইয়া ছিল না। তো তিনি ২০ বছর বয়সেই মানে হাদিস শুরু করেন। এর আগে মূলত নিয়ম ছিল হচ্ছে, এর আগে ছোটবেলা থেকেই একটা মানুষ, মানে ওই সময়ের রীতি ছিল এমন যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, তার কথা বলা শেখার পর থেকেই তার কোরআন পড়া শুরু হয়েছে। দেখা যাচ্ছে যে খুব দ্রুত, ঠিক আছে, খুব দ্রুত সে কথা বলা মানে কোরআন মুখস্থ করা হয়ে যায় তাদের। ঠিক আছে? তো তারপরে তার ৭-৮ বছর বয়সে কোরআন মুখস্থ হয়ে যাবে। তারপরে সে উচ্চতর আরবি ভাষা শিক্ষা, তারপরে হচ্ছে অন্যান্য আ তারপর অন্যান্য বিষয় সে শিখে ফেলবে ১৫, ১৬, ১৭, ১৮ র মধ্যে। এরপর থেকে সে সফর করা শুরু করবে বিভিন্ন জায়গায়। ঠিক আছে? তো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ ২০ বছর বয়সেই তিনি আ ই শুরু করেন, হাদিস আ চর্চা শুরু করেন। এবং সেখান থেকে মানে মুসলিম জাহানের বিখ্যাত যে হাদিস শিক্ষা কেন্দ্রসমূহ ছিল, বসরা, কুফা, ইরাক, তারপর হিজাজ মানে মক্কা মদিনা, তারপর হচ্ছে এইসব জায়গা, সিরিয়া, এইসব জায়গায় তিনি করা শুরু করেন, সফর করা শুরু করেন। এবং সেইখানের যেই বড়, বড় পণ্ডিত ব্যক্তি আছে, যারা হাদিস বিশারদ আছে, মুহাদ্দিসিন আছেন, তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেন। তার প্রসিদ্ধ উস্তাদদের মধ্যে ইমাম বুখারী, ইমাম দারিমি, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, আ তো এরা অন্যতম। তো এরা সবাই হাদিস শাস্ত্রের সবাই উজ্জ্বল নক্ষত্র। আমরা ইমাম বুখারীর কথা জানি, ইমাম মুসলিমের কথা জানি। ইমাম দারিমি নামে, সুনান দারিমি নামে একটা হাদিস গ্রন্থ আছে ইমাম দারিমির। আ তিনি হচ্ছেন এই তিরমিজি রহমাতুল্লাহ এর উস্তাদ। তারপরে সুনানে আবু দাউদ জানি আমরা, সিয়াসিত্তার একটা গ্রন্থ আবু দাউদ। তো ইমাম আবু দাউদও হচ্ছেন তিরমিজি রহমাতুল্লাহ এর উস্তাদ। তার বেশ কিছু রচনা আছে। তার মধ্যে এই যে সুনানে তিরমিজি যেটা, সেটা হচ্ছে সবথেকে প্রসিদ্ধ। সুনানে তিরমিজি হচ্ছে ইমাম তিরমিজির হাদিস গ্রন্থ। সিহা সিত্তা বলে যে, আ সিহা সিত্তা মানে হচ্ছে ৬০ টি সবথেকে নির্ভরযোগ্য গ্রন্থ। মানে ৬ টি সবথেকে নির্ভরযোগ্য গ্রন্থ, হাদিস গ্রন্থগুলোর। ঠিক আছে? বড়, বড় ৬ টা সংকলন। তার মধ্যে হচ্ছে আ সহিহ বুখারী, সহিহ মুসলিম, তারপরে হচ্ছে সুনানে তিরমিজি, আ আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই ৬ টা গ্রন্থ হচ্ছে সবথেকে প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলোর মধ্যে। তো এই ২ জন্য এদেরকে বলা হয় সিয়াসিত্তা। তো যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহির যে সুনান গ্রন্থ বা জামি গ্রন্থ, সেটাও এই সিয়াসিত্তার অন্তর্ভুক্ত।
আর আমরা যে গ্রন্থটা পড়বো সেটার নাম হচ্ছে শামাইল মুহাম্মাদিয়া, বা এটা প্রসিদ্ধি লাভ করেছে শামাইল তিরমিজি নামে। তাছাড়াও আরো কিতাব আছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা। তো আমরা আমরা আমাদের কোর্স শুরু করছি, আমাদের সংক্ষিপ্ত সময় আছে যেহেতু, আমরা তারপরে ২-৩টা হাদিস আমরা পড়ি। আপনাদের আহ দেখুন, এই যে অ্যাপটার কথা বলছিলাম, এটা হচ্ছে যে মুসলিম বাংলা নামে সার্চ করলে আপনারা পাবেন। এখানে দেখুন, ঠিক আছে, muslimBangla.com। তো এখানে গেলে হাদিসের মধ্যে গেলেই ওইখানে দেখবেন হাদিসের বই, এখানে দেখবেন। তো এই যে আশ-শামাইল, এখানে অনেক হাদিসের বই আছে, সহিহ বুখারী, মুসলিম, হ্যাঁ। তারপর এই যে ইমাম তিরমিজির আল জামিউল কাবীর, মানে সুনানে তিরমিজির কথা বলছি, ইমাম তিরমিজির এটা। তারপরে এই যে ইমাম আবু দাউদের হাদিস গ্রন্থ, তারপর ইমাম নাসাইর হাদিস গ্রন্থ, ইমাম ইবনে মাজার হাদিস গ্রন্থ, এই 6টা কিতাবকে বলা হয় সিহা সিত্তা, ঠিক আছে। আর তারপর আছে ইমাম মালিকের মুয়াত্তা, এই ধরনের আরো অনেক হাদিসের গ্রন্থ আছে এখানে। এগুলো সবই হাদিসের গ্রন্থ, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার আহ আর শামাইলুল মুহাম্মাদিয়া, এই যে যে হাদিস গ্রন্থ, এখানে হচ্ছে আপনি শুধু অনুবাদ পাবেন। এখানে গেলে এখানে বিভিন্ন, এখানে এই যে এখানে ঢুকবেন, এখানে গেলে এই যে বিভিন্ন চ্যাপ্টার আছে। তো একবার ঢুকলেই তারপরে শুধু এই যে পরবর্তী পরিচ্ছেদ, এখানে ক্লিক করলে আপনি একটার পর একটা দেখতে পাবেন। তো এটা মোবাইলেও দেখতে পারেন, আবার মোবাইলে মুসলিম বাংলার অ্যাপও আছে, ঠিক আছে, অ্যাপটাও আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো তারপরেও রেকমেন্ড করব আমি যে মোবাইলে পড়া আর এমনি সাথে বই থাকা অনেক পার্থক্য। তো খুব বেশি দাম তো না, আপনারা কিনে নিবেন কাইন্ডলি, বই একটা সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে। তো আমি ওই আপনারা ওই নাম্বার, যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করলেই আপনারা কিনতে পারবেন। আচ্ছা, তো প্রথম যে হাদিসটা, এই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টার শুরু হয়েছে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বর্ণনা সংক্রান্ত, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একদম দৈহিক বর্ণনা সংক্রান্ত যে হাদিস, সেগুলো একদম শুরুতে। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু মা জাআ ফি খালকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সংক্রান্ত যেই হাদিস গুলো এসেছে সেগুলো। তো এখানে সম্ভবত 11টার মতো হাদিস আছে। তো আমরা একটা দুইটা হাদিস আজকে দেখি। তো এখানে হচ্ছে আরবি সাইড, এখানে বাংলা দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা শুধু যদি বাংলা পড়তে চান তাইলে হাদিস, এখানে আরবির এই অংশটা মানে ক্লিক, এটা করলে আপনার আরবিটা চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে দেখি আহ এই হাদিসটা হচ্ছে মূলত বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার যদি দেখবেন যে অধিকাংশ হাদিস এই সংক্রান্ত, রাসূলের ঘরোয়া যে বিষয়গুলো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, অথবা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ঠিক আছে। তো প্রধান কারণ হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যেই তিনি থাকতেন। তার বয়স যখন 10 বছর, সেই সময় থেকে তার মা, আনাস রাদিয়াল্লাহু মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে দিয়ে গেছেন। মদিনায় যখন হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বিভিন্ন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলার মা, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 10 বছর। তাকে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বললেন যে, সবাই তো আপনাকে অনেক জিনিস দিছে, আমার তো নাই। আমি আমার ছেলেকে আপনাকে দিয়ে দিলাম। তো আপনি, আপনার খেদমত করবে। ও আপনার আ কি বলবে? ও আপনার সঙ্গে থাকবে। তো আপনি এটা গ্রহণ করেন। তো সেই থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যু পর্যন্ত ১০ বছর তিনি তার সঙ্গে ছিলেন। চমৎকার কিছু হাদিস আছে, আমরা দেখব সামনে ইনশাআল্লাহ। আগে থেকে বললে সেগুলো তো হয়ে যাবে। তো যাই হোক, তো যার কারণে খুব কাছ থেকে ঘরোয়াভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং তার মতো আর কেই বা বর্ণনা করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাবিলি আল-বাই। দেখেন, এখানে কিছু জিনিস আমি বলি শুরু থেকে, যেটা আমাদের সামনে দরকার হবে। অধিকাংশ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, এটা শুরুতে দেখবেন কানা আছে, ঠিক আছে। তাহলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ঠিক আছে। তো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।
লাইসা, এখন যাদের আরবির সাথে সম্পর্ক আছে মোটামুটি জানেন লাইসা মানে হচ্ছে না। ঠিক আছে, এটা নেগেটিভের জন্য। ঠিক আছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। বিত তবিলিল বাইন, তবিল শব্দটা আপনাদের জানা থাকার কথা যারা আরবি জানেন। তবিল শব্দের অর্থ হচ্ছে লম্বা। ঠিক আছে, তবিল মানে দীর্ঘ, লং। হ্যাঁ, আর হচ্ছে বাইন। বাইন শব্দের অর্থ আপনারা জানেন যে একটা তালাক আছে, বাইন তালাক, তাই না? ওই যে যে বাইনটা, এই বাইনটা একই বাইন। এটার মানে হচ্ছে স্পষ্ট, সুস্পষ্ট, মানে যেটা খুবই ভিজিবল। ঠিক আছে, দেখলে ধরেন একজন মানুষ যদি এত লম্বা যে অনেক ভিড়ের মধ্যে তার মাথা উঁচু হয়ে আছে, দেখা যাচ্ছে। তো এটাকে বলা হয় আত-তবিলুল বাইন, মানে সুস্পষ্ট লম্বা। মানে আহ অনেক মানুষের ভিড়ের মধ্যে কোনো গ্যাদারিং এ এক হাত উঁচু মাথা দেখা যাচ্ছে ওর, এরকম কিছু মানুষ থাকে খুব বেশি লম্বা, যেটা একদম চোখে পড়ে, মানে চোখে বাঁধে। ঠিক আছে, তো এটাকে বলা হয় তবিলুল বাইন, আত-তবিলুল বাইন, মানে সুস্পষ্ট লম্বা। মানে ঠিক আছে, এখানে অর্থ আমরা ভিন্নভাবে করব যে খুব বেশি লম্বা, কিন্তু বাইন শব্দের অর্থ স্পষ্ট। তো লাইসা বিত-তবিলিল বাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব বেশি লম্বা ছিলেন না। ঠিক আছে, খুব বেশি লম্বা ছিলেন না, খুব দীর্ঘদেহী, সুদীর্ঘ দেহধারী ছিলেন না। ওয়ালা বিল কসির, আর কসির শব্দের অর্থ আমরা জেনে থাকবো। কসির মানে হচ্ছে খাটো। ঠিক আছে, লং এর বিপরীত আর শর্ট, তবিলের বিপরীত হচ্ছে কসির। আর মদিনা আরবিক যারা পড়েছেন সে খুব শুরুতে এই শব্দগুলো আছে। লাইসা বিত তবিলিল বাইন, তিনি খুব দীর্ঘকায় লম্বা ছিলেন না, ওয়ালা বিল কসির, এবং খাটো ছিলেন না। ঠিক আছে, তার মানে মধ্যম পর্যায়ে ছিলেন। ঠিক আছে, ওয়ালা বিল আবিয়াদিল আমহাক, আবিয়াজ মানে হচ্ছে সাদা, শুভ্র। ঠিক আছে, আর আমহাক বলতে বোঝায় যে ধবধবে সাদা বলি আমরা যেটা, মানে ইউরোপিয়ান সাদা এক কথা বলবো। ঠিক আছে, আমরা সাদার মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। আমরা দেখেন আমাদের বাংলাদেশে কেউ যদি সুন্দর হয়, যত সুন্দরী হোক, ইউরোপিয়ান যে ধবধবে সাদা এরকম হয় না। মানে ওদের চামড়ার বা স্কিন টোনই আলাদা। ঠিক আছে, কালারই আলাদা। তো আমরা জানি আরবদের কালার কেমন, আমরা আমরা এখন আসা যাওয়ার কারণে বা সোশ্যাল মানে ইসের কারণে, ইন্টারনেটের কারণে আমরা জানি যে তারাও কি না, তারাও প্রায় আমাদের মতোই। আমরা একটু হয়তো বেশি ডার্ক, ওরা আমাদের থেকে একটু বেশি ফর্সা। ঠিক আছে, কিন্তু স্কিন টোনটা ইউরোপিয়ানদের থেকে আলাদা। আমাদের আমাদের পুরো মানে ইসের ইউরোপিয়ানদের স্কিন টোন বা হচ্ছে অন্যান্য জাতির স্কিন টোন দেখলে বোঝা যায় সেগুলো আলাদা আলাদা। ঠিক আছে, তো একটা হচ্ছে ধবধবে সাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বিল আদম, এবং তিনি আদমও ছিলেন না। আদম মানে হচ্ছে বাদামি বর্ণের। ঠিক আছে, একদম বাদামি, একদম হচ্ছে ব্রাউন। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাউন বলতে আমাদের দেশের মানুষ বা ইন্ডিয়ান মানুষ সাধারণত যেরকম হয় যে বাদামি বাদামি কালার, চামড়ার কালার। ঠিক আছে, তো সেই কালারের কথা বলা হচ্ছে এখানে। তো এইখানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধবধবে সাদাও ছিলেন না, একদম ফর্সা যেটা, আবার একদম বাদামি বর্ণেরও ছিলেন না। বরং মানে সামনে আমরা আরো পড়বো, আরো কিছু হাদিস আছে যেখানে উল্লেখ আছে, আসমার শব্দ উল্লেখ আছে বা অন্য শব্দ, সেখানে আমরা সেই ব্যাখ্যাগুলো দেখবো। তো এটা গেল তার শরীরের বর্ণনা। হচ্ছে তিনি খুব দীর্ঘকায় লম্বা ছিলেন না, খুব শর্টও ছিলেন না, মধ্যম গড়নের ছিলেন। আবার শরীরের কালার কালার কেমন ছিল? খুব ধবধবে সাদা ছিলেন না, আবার একদম ব্রাউনও ছিলেন না। ঠিক আছে, ব্রাউনের বাংলা কি বলে এটাকে? শরীরের কালার টোন এগুলো সম্পর্কে আইডিয়া খুব কম। তো এগুলার আমাদের দেশে এটাকে কি বলবে? বাদামি বর্ণের বলা যেতে পারে, যে বাদামি বর্ণের ছিলেন না। তো এবার তার চুলের বর্ণনা দিচ্ছেন, ওয়ালা বিল জাদিল কতত। জাদ শব্দের অর্থ হচ্ছে কার্লি, মানে কোকড়ানো। ঠিক আছে, আর কতত মানে হচ্ছে মানে খুব বেশি কোকড়ানো। আল জাদুল কতত মানে হচ্ছে খুব বেশি কার্লি, কোকড়ানো।
ঠিক আছে, কিছু মানুষের চুল থাকে না যে খুব খুব কোঁকড়া, মানে অথবা হচ্ছে আফ্রিকান একটা কি বলে, আফ্রিকানদের চুলের অবস্থা যদি আপনারা জানেন, দেখবেন যে ওগুলো জট লেগে থাকে কেমন জানি, এরকম আরকি ব্যাপারটা। ঠিক আছে? তো ওয়ালা বিল জাদিল কতাত মানে হচ্ছে তিনি খুব কোঁকড়া চুলের অধিকারী ছিলেন না। তার চুল খুব বেশি কোঁকড়ানো ছিল না। ওয়ালা বিসাবতি, ঠিক আছে? ওয়ালা বিসাবতি এবং খুব বেশি স্ট্রেইট বা খুব বেশি লম্বাও ছিল না, সোজাও ছিল না। লম্বা না, সরি, সোজা। সোজা কি কি বলে? মানে চুলের বিভিন্ন অ্যাডজেক্টিভ এড করতে হবে এখানে আরকি। ঠিক আছে? যারা চুল বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। তো বিত তবিলিল বা মানে বিল জাদিল কতত মানে হচ্ছে খুব বেশি কোঁকড়াও ছিল না, আবার ওয়ালা বিসাবতি খুব স্ট্রেইট ও ছিল না। খুব বেশি আ সোজাও ছিল না। অর্থাৎ সাধারণ চুল, কিছুটা কোঁকড়া, কিছুটা লম্বা এরকম ছিল আরকি। ঠিক আছে? তারপরে আল্লাহ সাল্লাল্লাহু এখান থেকে বলতেছেন বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি আরবাঈনা সানাহ। তার যখন ৪০ বছর বয়স তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবুয়ত দেন। ফাআকামা বিমাক্কাতা আশারা সিনিন, তিনি মক্কায় ১০ বছর ছিলেন। ওয়া বিল মাদিনাতি আশারা সিনিন, মদিনায় ১০ বছর ছিলেন। ওয়া তাওয়াফফাহুল্লাহু তাআলা আলা রাসি সিত্তিনা সানা, আর ৬০ বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়াফাত দেন, মানে তার মৃত্যু হয়। তিনি ইন্তেকাল করেন। ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি ২০ আশারাতান বাইদা। তার মৃত্যু অবস্থায় তিনি যখন ইন্তেকাল করেন সেই সময় বলতেছে লাইসা ফি রাসিহি, তার মাথায় ছিল না, ওয়া লিহিয়াতিহি এবং তার দাড়িতে, তাহলে তার দাড়িতে এবং মাথায় মিলে ছিল না ২০টি শা'রাতান, চুল, বাইদা, সাদা। তাহলে তিনি যখন মৃত্যুবরণ করেন তার ইন্তেকালের সময় তার চুল এবং দাড়ি মিলে ২০ টি ২০ টি আ চুলও পাকা ছিল না আরকি, সাদা ছিল না। ঠিক আছে? তার মানে কিছু হয়তো ২-১ টা চুল আ বা দাড়িতে পাক ধরেছিল। কিন্তু ২০ টিও, টোটাল ২০ টিও ছিল না। সেটা আনাস রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে স্পষ্ট। আমরা অন্যান্য হাদিসে আরো কিছু বিস্তারিত দেখব। তো এখানে এখন আপনারা যারা জানেন, আ এখানে কোয়েশ্চেন করতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তো আ ১৩ বছর ছিলেন। এখানে ১০ বছরের কথা বলা হয়েছে কেন? তো এখানে মূলত এটা বাংটাটা হিসাব করা হয় নাই আরকি, হ্যাঁ? অনেক সময় এমন হয় না যে আমাদের কাছে ধরেন আপনার কাছে ৳১০৫ আছে। আপনি বলেন যে আমার কাছে ৳১০০ আছে। তো এটা আসলে না, এটা মানে জাস্ট রাউন্ড ফিগারটা বলা আরকি। তো আ এটাই তিনি বলেছেন এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবুয়ত দিয়েছেন ৪০ বছর বয়সে আরবাঈনা সানা। ফাআকামা বিমাক্কাতা ১০ সিনিন, ১০ বছর তিনি মক্কায় ছিলেন। অবস্থান করেছেন মক্কায়। ওয়া বিল মাদিনাতি ১০ সিনিন, মদিনায় ১০ বছর অবস্থান করেছেন। ওয়া তাওয়াফফাহুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ওয়াফাত দেন আলা রাসি সিত্তিনা সানা, ৬০ বছরের মাথায়। মানে তখন তার বয়স, ওইটা এখানে বাংটাটা বাদ দেওয়া হয়েছে আরকি, ৬৩ বছর হয়েছিল। ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি ২০ শা'রাতান বাইদা। আর তার চুল এবং দাড়িতে ২০ টি সাদা চুলও ছিল না। ঠিক আছে? তো এটা হচ্ছে ১ম হাদিস। আপনারা ১ মিনিট। আপনার কোথাও, কোথাও হাদিসের ব্যাখ্যা থাকবে। সেই ব্যাখ্যাও আপনারা এখানে পরে সার্চ, এখানে যে অংশটা আছে, অবশ্য ব্যাখ্যাটা বাংলায় নাই, আরবিতে আছে। আপনাদের জন্য হয়তোবা এটা কোন উপকার দিবে না। আচ্ছা, ব্যাখ্যার দরকার নেই, ব্যাখ্যা তো আমি করেই দিচ্ছি। তো সেটা আশা করি কোন সমস্যা হবে না। তো ইনশাআল্লাহ আমরা একটা হাদিস পড়লাম। আমাদের এভাবে আমরা সামনের পরিচ্ছেদে যাব এবং সেখানে দেখব যে আরো অনেকগুলো হাদিস আছে। মানে একই পরিচ্ছেদ মূলত এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গড়ন নিয়েই। তো এখানে এটা ২ নাম্বার হাদিস, ৩ নাম্বার হাদিস, ৪ নাম্বার হাদিস। ঠিক আছে? এই চ্যাপ্টারে টোটাল আ কত ১৫ টি হাদিস আছে। তো আমরা ইনশাআল্লাহ সেই জিনিসগুলো পড়বো আস্তে, আস্তে। ঠিক আছে? ইনশাআল্লাহ অনেক বিষয় আমরা জানতে পারবো এখানে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে আ আমাদের ক্লাস। আবারও বলেছি যে আমাদের ক্লাস হচ্ছে আপনার সপ্তাহে ৩ দিন। হ্যাঁ? তো আপনারা যদি চান এখনো কেউ রেজিস্ট্রেশন করবেন, তাহলে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। অর্থাৎ আমাদের আগামী ক্লাস হচ্ছে সোমবারে। সোমবার সকাল ৭:৩০ টায়। তো সোমবারের আগে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান, তাহলে সেই সুযোগ থাকবে আপনাদের আমাদের নাম্বারে ফোন দিয়ে অথবা মানে মেসেজ দিয়ে অথবা হচ্ছে
আহ, আহ, আমাদের ফেসবুকে যে দেওয়া দেওয়া আছে, সেই ফর্ম সাবমিট করার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে আমরা আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব এবং সেখানে কোর্সের সকল তথ্য পাবেন। সেখানে ভিডিও দিয়ে দেওয়া হবে, ক্লাসের রেকর্ডিং ইত্যাদি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। কারো যদি এখন কোনো প্রশ্ন থাকে, খুব রিলেভেন্ট প্রশ্ন, তাহলেই শুধু করবেন। ঠিক আছে, খুব রিলেভেন্ট কোশ্চেন থাকলে আপনার করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আহ আমি একটা মিনিট। জি বলুন, দেখি কারো কোন কোশ্চেন আছে কিনা। আপনারা চাইলে আনমিউট করতে পারেন, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাজ, আমার একটা কোশ্চেন, শুধু মানে কোশ্চেন না, এটা হচ্ছে যে শামাইলা তিরমিজি যে বইটা আপনারা পড়ান, এটার লেখককে, কারণ বইটা আমার কাছে আছে। এখন কি এটা কি একজন লেখকেরই বই, নাকি মানে বাংলাদেশের যারা লিখেছে আর কি? আপনার মানে বইয়ের নাম কি শামালি তিরমিজি? হ্যাঁ, প্রথম খণ্ড and দ্বিতীয় খণ্ড। ওটার মানে অনুবাদককে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওইটার বিভিন্ন অনুবাদক আছে, বিভিন্ন প্রকাশনী থেকে বিভিন্ন অনুবাদ বের না, হয়। আমার যেটা ওটা হচ্ছে শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। উনি তো আর অনুবাদক না, উনি তো আরবি লেখক। ব্যাখ্যা, উনি ব্যাখ্যা করছে। হ্যাঁ, মানে বাংলা অনুবাদ করছে কে সেটা বলছে আর কি। এখানে লেখা তো মূল হচ্ছে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ, আর ব্যাখ্যা ঠিক হচ্ছে আছে, এই শাইখ কিতাবই ঠিক আছে, রাখেন, এটা সমস্যা নেই, এটা হলেই হবে আপনার। ও মানে আচ্ছা। কারোর যদি অলরেডি একটা শামালি তিরমিজির কোনো অনুবাদ থাকে তাহলে আর তাকে আর না, দেখা যাচ্ছে অনেক সময় অনেক লেকচারের দু একটা হাদিস যেটা আমি যদি ধরেন বই থেকে দেখতে চাই, তখন ওটা অনেক খুঁজতে হয়। এই জন্য আর কি, যদি আপনাদেরটা আলাদা হয় তাহলে আমি ওটা কালেক্ট করব, এই জন্য বলছি। হ্যাঁ, আমাদেরটা আলাদা। বাকি হচ্ছে যে আপনি এখানে যদি আপনার মানে আপনি চাইলে কিনতে পারেন অন্য ভার্সন, সমস্যা নেই, বাকি এটা হলেও যথেষ্ট। ঠিক আছে, এটা বাজারে অনেক ধরনের বই আছে। বাকি আমরা আচ্ছা, recommend করবো সেটা তো, তো আপনাদেরটা যারা ওনারা এখন বললে। পর্যন্ত কিনেন নাই তারা আমরা যেটা রেকমেন্ড করতেছি সেটা কিনেন, তাহলে রেফারেন্সে সুবিধা হবে। ধরেন আমি যদি বলি যে, সমস্যা নেই, আমি তাহলে আপনারা যেটা রেকমেন্ড করবেন ওটা নিবো, এই জন্যই আমি আচ্ছা জিজ্ঞাসা ঠিক আছে, করছি। সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কি ব্যাখ্যা সহ কিনবো না ব্যাখ্যা ছাড়াটা কিনবো? কোনটা হলে যেটা ভালো হবে? recommend, এটা তো আমি দুইটাই বললাম না, এখন। ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা দেখতে পাচ্ছি আরবিতে, আরবিতে ব্যাখ্যাটা হলে না হয়তো না, বুঝতে পারবো না। আরবিতে ব্যাখ্যা, ব্যাখ্যা তো বাংলাই আছে, তো ও, আমি বলে দিব, আমি ওটা এখনো দেই নাই। ঠিক আছে, আমরা যদি বাংলাতে যদি থাকে আমরা আপনাদের যে ব্যাখ্যা। নাম্বার দেওয়া হলো সেই জি। নাম্বারে যোগাযোগ করবেন। আমি এই এদেরকে বলে দিব যে কোন বইটা আপনাদেরকে দিতে। এটা আপনার কিছুই বলা লাগবে না, আপনি জাস্ট বলবেন যে শামালি তিরমিজি উস্তাদ যেটা রেফার করেছে সেটা দেন। হয় অনুবাদ অথবা ব্যাখ্যা, কোনো দুটো একটা সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার কাছে একটা বই আছে, এটার অনুবাদক হচ্ছে মাওলানা মোখলেসুর রহমান। আহ, আপনি যেটা ব্যাখ্যার জন্য যেটা বলছেন, সেটা কি এটা? শুনেন, কারো কাছে যদি অলরেডি কোনো গ্রন্থ থাকে এই সম্পর্কে শামালি তিরমিজির, তাহলে আর আপনার কেনার দরকার নাই। আসলে বেসিক্যালি সব জিনিসগুলোই এক, অনুবাদে আর কতটুকু পার্থক্য হবে, ঠিক আছে। বাকি যদি না থাকে তাহলে আমরা যেটা বলতেছি সেটা কিনে নেবেন, এই আর কি। তারপর যদি কেউ চান যে একাধিক সংগ্রহ করবেন, সেটা আপনার মর্জি, সমস্যা নেই। জি, ঠিক আছে। জি, আর কারো কোনো বিষয় আছে? জি, আসসালামু আলাইকুম। আমি পরে আসছি, তো আপনার যেটা বইটার নামটা, লেখকের নামটা বললেন, ওটা একটু আরেকবার বললে আমি নিয়ে আপনি কি নিতাম। মানে আমাদের ক্লাসের মানে স্টুডেন্ট? এই যে, হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে গ্রুপে তথ্য দিয়ে দেওয়া হবে পরে, ও, হ্যাঁ। ও, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। জি, জাযাকাল্লাহ। জি, আর কারো কোনো বিষয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওস্তাদ জি, আমাদের এই কোর্সটা মানে সপ্তাহে কয়দিন হবে, কি বারে হবে? সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ, সকাল। এই টাইমে? জি, 7:30 থেকে 8:30। আজকে একটু লেট হয়েছে আমাদের। জাযাকাল্লাহ খাইর। জি, আর কারো কোনো বিষয়?
স্যার ক্লাস রেকর্ডটা একটু গ্রুপে দিয়ে দিয়েন স্যার, আমাদের জন্য ঠিক আছে। ইনশাল্লাহ। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। উস্তাদ বুকসটা আমাদের গ্রুপে দিলে ভালো হতো, আমরা ছবিটা দেখে নিতে পারতাম, দিয়ে সংগ্রহ দেন। করতে পারতাম জি, ঠিক আছে। ইনশাল্লাহ। আচ্ছা ওস্তাদ জি, আরেকটা কোশ্চেন ছিল, যেটা আমরা হচ্ছে যে এটা যদি কোর্স ফি মানে পে কোর্স হয়, আমরা তো অনেক বোনেদেরকে শেয়ার করেছি, অনেক গ্রুপে শেয়ার করেছি, তো হ্যাঁ, পেইড কোর্স পেইড আজকে করেছেন, ঠিক আছে। ওটা আমরা আজকে এমনি আমরা লাইভ করছি। আচ্ছা, তো এটা ওইটা একটু লিখে দিলে আমি তো অনেকগুলো গ্রুপেও শেয়ার করেছি আজকে আমার জানা ছিল না কোর্সটা না, পে আজকে কোর্স। করেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। আর কি এটা 1,000 টাকা জি, নাকি? 1,000 টাকা টোটাল কোর্স ফি, এটা মাসিক না, প্রতি মাসে 1,000 দিতে হবে এরকম না, এটা টোটাল আচ্ছা, আমাদের 3 মাস 3 সম্ভবত মাস 3 মাস সম্ভবত না ওস্তাদ জি। তার জন্য। আচ্ছা, ওটা দেওয়া আছে মানে গ্রুপে দেওয়া হবে, কিভাবে এটা পে করা হবে, বিকাশ নাম্বার বা কিছু? ওখানে আমাদের গুগল ফর্ম আছে রেজিস্ট্রেশনের জন্য, হ্যাঁ, সেখানে সকল তথ্য আছে। এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, মানে গ্রুপে বলতে আপনি কোন এখানে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা যাদের দরকার এটা এখান থেকে নিয়ে আন। জি, জাজাকাল্লাহ। আমি চ্যাট বক্সে এটা দিয়ে আসসালামু দিচ্ছি। আলাইকুম উস্তাদ, আপনি লিভ নিতে পারেন, আমি কথা বলি আচ্ছা, স্যার। ঠিক আছে, তাহলে আপনি এটা একটু দিয়ে দেন। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। ওকে, জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আচ্ছা আপু, আপনাদের আর কোনো কিছু জানার থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ। তামিন আপু, অনেক গ্রুপে তো শেয়ার করলাম, হ্যাঁ, এখন ওখান থেকে তো মানে শুধু এখন জুমে ক্লাস করলো অনেকেই, পরে তো গ্রুপে জিজ্ঞেস করবে যে কিভাবে ভর্তি হব, এটাই আর কি জানার ছিল। ভর্তি হওয়ার একটাই সিস্টেম, রেজিস্ট্রেশন ফর্মটা তাকে দিয়ে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ ওই রেজিস্ট্রেশন ফর্মটা তাহলে আপনি চ্যাট বক্সে একটু দিয়ে দেন, আমরা ওখান থেকে কপি করে যে গ্রুপ গুলাতে ইয়া করছে তারা যদি কেউ ভর্তি হতে চাও আমরা শেয়ার তাহমিনা করে আপু দিই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আপু বারাকাতুহু। রেকর্ড চলতেছে তো, রেকর্ড বন্ধ হয়নি, রিপোর্ট রাখছে এখনো? রেকর্ড বন্ধ করেন নাই ওস্তাদ। আচ্ছা আমি দেখছি। হোস্ট হয়েছে না? আসসালামু আলাইকুম তাহমিনা আপু। হ্যালো। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা ওই যে শনি সম্ভূত উনি বললেন, কিন্তু যারা